আপনার জিনিসগুলো আপনি না থাকলে হেফাজত করবে কে? বিবি। আল্লাহ হেফাজত করবে। লোক ভালো, খুবই ভালো, কে হেফাজত করবে? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওয়াক্কুল করব কিভাবে? রাসূল বলল, আগে ছাগলটা বাঁধবা, ভালো করে বেঁধে তারপরে বলবা তাওয়াক্কালতু। এখন ঘর খুলে থিয়ে আসছে, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ঘরে যেন কেউ না ঢুকে, সবার আগে কুত্তা ঢুকবে। আপনি ঘর লাগান, দরজা চেক করেন ভালো করে বন্ধ করেছেন কিনা, তারপরে তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। দুনিয়ার প্রস্তুতি আপনি কমপ্লিট করেন, যেমন আমাদের প্রস্তুতি আমরা কমপ্লিট করেছি, আল্লাহর সাহায্য আল্লাহ করেছেন, ঠিক না ঠিক? আমাদের ছোট ছোট ছেলেরা সব রাস্তায় নেমে এসেছে। কোথায়? সব মানুষ রাস্তায় ছিল, কোন ধর্ম বর্ণ কোন রকমের বাদ বিচার ছিল না। হিন্দুরাও রাস্তায় এসে নাকি, কথা কন না কেন? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ, সবার অধিকার আল্লাহ দিয়েছেন। মুসলমান যেখানে থাকে সেখানে কেউ নির্যাতিত হয় না, ঠিক না ঠিক? আমরা 700 বছর ভারত শাসন করেছি, কোন হিন্দু না খেয়ে মরে নাই, এখন অসংখ্য হিন্দু না খেয়ে মরে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। নামাজ বেশি যে মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? রমজান মাসের মতো যদি সারা বছর নামাজ পড়ি, আমাদের খাওয়ায় বরকত দিবেন কে? রাসূল দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 30 রাকাত পড়তেন নফল, কম করে হিসাব নেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? বিতির পড়তেন কমসে কম কয় রাকাত? 3 রাকাত। কখনো 1 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত 7 রাকাত পড়তেন, কখনো 9 রাকাত পড়ছেন বিতির। আমরা শুধু কমেরটা দেখি, বেশিরটা যায় না। আবার সাহাবীদের মধ্যে কেউ কেউ 42 রাকাত তারাবি পড়েছেন। কয় রাকাত? 42 রাকাত। ঠেলা ঠেলে রাখছে 8 না 12। আমারে জিজ্ঞেস, হুজুর আপনি কোনটা? আমি কেছি আমি 42। এখন আর কথা কয় না। কমাবি কে? নফল যত করব ততই তো লাভ, ঠিক না বাটি? কাজটা কি? আল্লাহকে সেজদা দাও, দাও। সেজদা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তত, সেজদা যত বেশি জমিনে বরকত তত। আমি চিন্তা করি বাংলাদেশের এত টাকা লুট হওয়ার পরেও মানুষ এত সুখী কেন? মানুষ সুখী হলো জুমার দিন কেউ বাহিরে থাকে না, সবাই কই যায়? কই যায়? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, উজু থাক আর না থাক আল্লাহু আকবার, সেজদায় চলে যায়। অনেক মানুষের উজু হয় না, এরকম আছে না নাই? হাত ধুইতো ঠিক মতো, পা ধুইল না, মাথা মসে করলো না, তারপরেও সেজদা দেয় কাকে? এখন মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আমরা এখানে যারা এসেছি নামাজ ছাড়বো না। একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবচেয়ে আশার বাণী যেটা, আমাদের মাহফিলগুলোতে 12 আনি থাকে যুবক ছেলেরা। 7 বছর থেকে নিয়ে 27 বছর যুবক দিয়ে ভরা থাকে মাহফিল, ঠিক না ঠিক? এই বরকতের কারণে বাংলাদেশে বরকত বেশি না কম? আর এই যুবকরা মাহফিলে আসলে একজনের জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছু প্রশ্ন এগুলো আছে সব। মুনাজাতটা হলো ব্যক্তিগত জিনিস, করলে পারেন, না করলেও পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, ওনার কাছে যদি কেউ দোয়া চাইতেন তার জন্য সাথে সাথে তিনি কি করতেন? দোয়া করে দিতেন। এখন ঠেলাঠেলি বাজছে কোথায়? একজন কয় যে আপনি মুনাজাত নামাজের পরে হাত তুলবেন, আরেকজন কয় যে তুলবেন না। মানুষকে বুঝিয়ে বললেই হয়, ঠিক না ঠিক? নামাজের 8 জায়গায় দোয়া হয়, কয় জায়গায়?
জোরে বলেন কয় জায়গা? 8 জায়গা। প্রথম দোয়ার জায়গা তাকবীরে তাহরিমা বেদে রাসূল দোয়া করতেন। ইবনে মাসউদের বর্ণনা ইস্তিগফার 10 বার পড়তেন। কয়বার? ইস্তিগফার পড়তেন 10 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা 10 বার। এটা পড়ে শুরু করতেন। কোন বর্ণনায় আরো বেশি আছে। প্রথম তাকবীরে তাহরিমার পরে দোয়া, তারপরে সূরা ফাতিহাতে ঢোকার আগেও দোয়া। সৌদি আরব গেলে দেখবেন সূরা পড়ে অনেকক্ষণ ইমাম চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করতে আছে? সূরা তালাশ করতে আছে। আসলে তা না। আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করলেন, মিশকাতে এসছে হাদিসটি কিতাবুস সালাতে, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন, আপনি কি পড়েন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা পড়ে কেরাতে ঢোকার আগে আমি একটা দোয়া করি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দারাস। সুবহানাল্লাহ বলেন। অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, এই দোয়াটা আমি করি। দোয়াটা হলো, আল্লাহ পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমার আর গুনার মধ্যে এত দূরত্ব আপনি করে দেন। আল্লাহ কাপড় যেমন সাবান দিয়ে ধুইলে শেষ হয়, আমার সব গুনাহগুলো আপনি এরকম ভাবে ধুইয়ে দেন, আমার আমলনামাতে আপনি কোনো গুনাহ রাখেন না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কই অন্য কারাতে যান। দুই হলো রুকুতে গিয়ে দোয়া করতেন রাহমাতাল লিল, রুকু থেকে উঠে দোয়া করতেন রাহমাতাল লিল। কয়বার হলো? জোরে বলেন। সেজদায় দোয়া করতেন, সেজদা থেকে উঠে দোয়া করতেন, আবার সেজদায় দোয়া করতেন। কয়বার? কয়বার? এই কয়বার? এরপরে তাহিয়া আত্তাহিয়াতুতে শেষের দিকে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেন 5টা জিনিসের দোয়া ছাড়া রাসূল সালাম ফিরাতেন না। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 5টা জিনিস থেকে মাপ চাওয়া ছাড়া রাসূল কখনো সালাম ফিরাতেন না। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই কবরের কষ্ট থেকে, মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনার কষ্ট হচ্ছে না? ও, সময় তো অনেক হয়ে গেছে। কি মাস্টার? আরে চলবে? আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ জগল, 1 ঘন্টার পরে ব্যাটারি ফিউজ। 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। কি করছেন? কি? হ্যাঁ, বেশি করে করেন। আসমই না আর বগুড়াতে। বগুড়ার লোকেরা ছাড়ে না, আসলে আমারে কোথাও ছাড়ে না, এই হলো মুশকিল। আমি এখন ওয়াজ ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি। ওই হামজা, এই বেটার বয়স আমার হাঁটুর বয়স। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আইসা শুনি 1 ঘন্টা পরে মুনাজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে আছে, একদম এদের কি অবস্থা বলেন তো? 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ফট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। কত বিশাল মনের মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। আমরা মুসলমান হইতে রাজি আছি তো? মুসলমান হইতে হলে কাউকে কষ্ট দেয়া যাবে। এই যে আপনারা অনেক জিনিস আগুন দিয়ে পুড়েছেন, রাসূল এটা নিষেধ করেছেন। রাসূল বলছেন 3টা জিনিস কখনো করবা না। কয়টা? কখনো কারো সম্পদ নষ্ট করবা না। সম্পদ তোমার লাগবে না, আরেকজনের লাগবে, ঠিক না ঠিক?
100টা মোটরসাইকেল তুমি পুড়ে দিলা, 100টা মোটরসাইকেল দিয়ে 100 লোক কাজ করতে পারতো। আরেকজনের বাড়ি তুমি পুড়ে দিলা, চোর বাড়ি থেকে চলে গেছে, ভালো মানুষ ঢুকায় দাও বাড়িতে। পোড়া দিলে কেন? বাসে আগুন দেয়, যে বেয়াদব গুলো আগুন দেয় ওদের 14 গোষ্ঠী বেচলো বাসের পয়সা হবে না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন খবরদার কোন সম্পদ নষ্ট করা যাবে না। 1 2 নাম্বার সময় নষ্ট করা যাবে, 3 নাম্বার আমল নষ্ট করা যাবে। আমল নষ্ট হয় শিরক করলে, কোন মাজারে সেজদা দেয়া যাবে না, কোন মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আমরা কোন খাজা গাজার দরবার স্বীকার করি না, আমরা এক দরবারের লোক, তিনি কে? আরো জোরে বলেন। 24 ঘন্টা যেই দরবারটা খোলা থাকে সেটা কার দরবার? ওই মানুষটা তো মারা গেছে, ও তো নিজের জন্য কিছু করতে পারো না, তোমার জন্য করবে কোন করছো? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বরে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন আপনিও মরবেন, আপনার আগের নবীরাও মারা গিয়েছেন। মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে না। তবে রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমরা যখন নবীকে সালাম দাও, নবীদের রূহ আল্লাহ ফিরিয়ে দেয়, জীবন্ত মানুষের মতো তারা সালামের উত্তর দিয়ে দেয়। যেমন আপনি যদি এখন সালাম দেন, পড়েন ও সালামুন, পড়েন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সব নবীদের রূহ ফুঁকে দিয়েছেন কে? নবীরা আপনাদেরকে সালামের উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। ঘরে গিয়ে বিবিকে সালাম দেব, বিবির প্রতি ভালো ব্যবহার করব, বিবিকে কখনো বিরক্ত করব না, বাজে কথা বলবো না। কোন নবী বিবিকে তুই করে বলতেন না, একজন নবীও না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে কথা বল না। সারা বছর রাঁধে কারা? কারা? বিবিরা। কারা রাঁধে? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? হাহারে মারবেন না, মারবেন না। কয় যে তোর চেহারা কি হয়ে গেছে? রাস্তাঘাটে কত ভালো ভালো জিনিস পাই, রাস্তাঘাটে যেগুলো দেখো সেগুলো এইডস, এগুলো সব রোগ, রোগ নিয়ে ঘুরে এগুলো, ঠিক কিনা? আর তোর ঘরের বিবি হলো সতী সদ্যি নারী, পবিত্রা, সুবহানাল্লাহ। যেগুলো পর্দা করে না এগুলো রোগ নিয়ে ঘুরে। কি নিয়ে? যেমন একটা কাঁঠাল যদি রাস্তায় খুলে রাখি, কিনবেন নাকি? কলা চোকলা খুলে রাখলাম, কিনবেন নাকি? কেন কিনবেন না? হ্যাঁ, কি পড়বে? মাছি পড়বে, ধুলা পড়বে। যে মেয়েরা পর্দা মানে না এদের উপরে মাছি পড়ে, ধুলা পড়ে, ঠিক না ঠিক? ওরা যত সুন্দরী হোক ওদের কারণে এইডস ছড়ায়, ওদের কারণে করোনা ছড়ায়, ওদের কারণে মহামারী দেখা দেয়। আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন, আপনি মুসলমান। আপনি কি? আপনার 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরায়েন না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় পুলিশের হাতে। কোথায়? কোথায়? এই রংপুরে পুলিশের হাতে ধর্ষিতা হয়েছে 5 বছরের ইয়াসমিন। আপনার কোন মেয়েকে কোন ছেলেকে দিয়ে প্রাইভেট পড়াবেন না। ও প্রাইভেট পড়াতে গিয়ে নিজের মনের পড়া দিয়ে দিবে তাকে। কথা কর না কেন? এডুকেশনে কোন মেয়ে দেখেন না ইউনিভার্সিটি গুলো অবস্থা? মেডিকেলে পড়ে পোলাপান একসাথে গলায় হাত দিয়ে বিড়ি খায়। কি হবে সমস্ত পোলাপান দিয়ে? আমি গত কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্ট দিকে আসার সময় একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতেছিলাম। আমার ড্রাইভার বলল, স্যার দেখেন কি অবস্থা। আমি বললাম, কি দেখাস? দেখি যে গেঞ্জি আর শার্ট, গেঞ্জি প্যান্ট মাইয়ার অফিস। আমি বললাম, তুই বুঝলি কেন এটা মাইয়া? যে কয় এই যে চুল লম্বা, দেখে লাইন ধরে বৈশা সবাই বিড়ি খেতেছে। ছেলে খায়, মেয়েরে কয় দোস্ত ধর তুই খা, দোস্ত তুই খা। কি হবে এই সমস্ত পড়া দিয়ে? এই ক্যারেক্টারলেস পোলাপান জাতির কি ভাগ্যটা পরিবর্তন করবে? যাদের নিজেরই চরিত্র নাই, ঠিক না ঠিক? কোন জায়গায় বাচ্চা দিবেন আপনি খেয়াল করবেন। কোন প্রাইভেটে দিয়ে এসেছেন আপনি? আপনার মেয়েকে ছেড়ে এসেছেন, ক্লাস 8-এ পড়ছে, 8-10টা ছেলের সাথে আপনি দায়ুস।
রাসূল বলেছেন যে নিজের বাচ্চার খবর রাখে না, নিজের বিবির খবর রাখে না, বাচ্চা বয়স্ক বাচ্চা কোথায় যায় কোথায় কি করে, দায়ুসের খাতায় তার নাম লেখা হবে, দায়ুস জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মুসলমান হতে চাই, মেয়েকে ইসলামিক পরিবেশে দিবেন, আপনি যাবেন, আপনি তার প্রাইভেটে দেখবেন কোন বাচ্চাদের সাথে সে পড়ে। আলহামদুলিল্লাহ বহু দিনদার মেয়ে আমাদের এখন আছে না নাই? কথা বলেন না কেন? বহু দিনদার মা আছে না নাই? সারাক্ষণ মেয়ের উপর খেয়াল রাখে, সারাক্ষণ পিতা খেয়াল রাখে। আমরা যেন এটা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইন্টারনেট অ্যাক্সেস পোলাপানকে দিবেন না। গত প্যান্ডেমিক সিচুয়েশনে এই রানী কাঁঠাল রানী দেশকে শেষ করে দিয়েছে। সব পোলাপানের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। কি ধরিয়ে দিয়েছে? আর উনি বলেছেন এত মোবাইল বাংলাদেশের লোকদের হাতে আমি দিয়েছি। পোলাপানে এমন পচাইছে মোবাইল। তো আলহামদুলিল্লাহ এখন রিক্সাওয়ালা রাতেও টাচ ফোন। আফগানিস্তান 3টা কারণে এখন ওয়ার্ল্ডের 3rd ধনী। কত নাম্বার? 3 নাম্বার। 3টা কারণ। কয়টা? আর মিয়া 3 বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা গেছে তাদের জন্য। আমরা ত্রাণ পাঠিয়েছি আফগানিস্তানের ভিক্ষুকদের জন্য। এখন তারা ওয়ার্ল্ডের 3 নাম্বার ইকোনমিক্যাল অবস্থা। আগে 250 আফগানিস্তানের পয়সা দিলে $1 পেতে, এখন 60টা দিলে $1 পায়। তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে কি করলা? তাদের ক্ষমতায় বসছে মোল্লারা, ঠিক না ঠিক? বলছে আমরা 3টা জিনিস করেছি। প্রথম করেছি আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশটা খেয়েছে চোরেরা, অভাব চোর নয়, স্বভাব চোররা আমার দেশ শেষ করেছে। 2 নাম্বার ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার মেয়েদেরকে রাস্তাঘাটে চলা বন্ধ করে দিয়েছে, ঘরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা তোমরা ঘরে থাকো, ঠিক না ঠিক? রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে বলেন তো? কিসের কারণে? গার্মেন্ট ছুটি হয়েছে, ড্রাইভার কথা কন নাকি? প্রাইভেট গাড়ি মেয়েদেরকে ঘরে ঢুকায় দেন, দেখবেন আপদ শেষ, বিপদ শেষ। অফিসে উনি অফিস করেন, ওনার প্রাইভেট সেক্রেটারি 3 জন মহিলা। 3 জন কি? এটা তো এমনি নপুংস হয়ে গেছে। এটা কিভাবে তার বিবির হক আদায় করবে? একটা মেয়ে আর একটা ছেলে যখন পাশাপাশি থাকে, মধ্যখানে কে? সবাই জানে। এখন পুলিশের সদস্য আমাদের মায়েরা, ফুটবল টিমে মেয়েরা, বাংলাদেশ মুসলমানের দেশ। একটা মেয়ে এমনি দৌড়লেই তো তার জন্য হারাম, ঠিক না ঠিক? এরপরে হাফ প্যান্ট পিন্ডা দৌড়ে আবার মুসলমানরা এগুলো দেখে। দারুণ গোল, কতটা রুচি নিচে নেমেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মেয়েদেরকে এমন জায়গায় দিব না যেখানে পর্দা রক্ষা হয় না, ঠিক না ঠিক? পর্দা করাটা সুন্নত না নফল? জোরে বলেন। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। আমার আল্লাহ বলছেন কাফেররা আফসোস করবে, আমরাও আফসোস করব যারা ইসলাম মানে না। রুবামা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রতি নামাজে দোয়া করব, আল্লাহ আহিনি মুসলিমান ওয়া মিতলি মুসলিমান আহশুরনি ফি জুমরাতিল মুসলিমিন। হে আল্লাহ মুসলমান করে বাঁচিয়ে রাখেন, মুসলমান করে মৃত্যু দেন, কিয়ামতে মুসলমানদের সাথে আপনি তুলে দিয়ে। জোরে বলেন আমিন। আর ইসলাম রক্ষার জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, পর্দা, ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়ার দিকে যাব। কি গজল শুনবা বলো? জাতীয় আহারে কি নাম? মালিক ভাই, মোহাম্মদ মালিক ভাই, পিতা আব্দুল সত্তার।
এখানে কবরস্থ করছে মালিক ভাইয়ের সন্তান, তার জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আপনারা উঠবেন না, দোয়া করব আমরা, তারপরে উঠবো ইনশাআল্লাহ। রেজাউল, আলহামদুলিল্লাহ তোমার, আরে আল্লাহ রেজাউল কবিরের আব্বাকে জান্নাতুল ফেরদাউস তুমি দান করো। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় চেয়ারম্যান টপ টু বটম আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তার এই দানকে কবুল করুন। আপনারা উঠে গেলেন কেন ভাইয়েরা? একদিন চলে যাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের ছেলে 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমরা এখন দোয়ার দিকে যাব। অনেক ভাই কষ্টের কারণে বসে থাকতে পারেন না, অনেকেই এই জন্য উঠেছেন। আসলে কেউ যায়নি, ওই যে সখানে সব ভিড় করেছেন। এখন আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। আমাদের হুজুর কিছু বলবেন? কোনটা? আসসালামু আলাইকুম। অনেক দূর থেকে এই গ্রামের এক ছেলে আমার জামাই তাহের কালেম পাশে মানিক অবস্থানে দিয়েছিল, তার জন্য আমি আল্লাহ শ্বশুর তার জন্য 1000 টাকা জামাই তাহের। কি এটা? আমার আবু তাহের নামে না দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার দয়াল আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এটা তো অনেক আগের, আপনি শুনছেন করতে গেলে? সর্বনাশ, কত আগে! এটা তো গত 15 বছর। তো ওই বেডি শুধু আমারে খুঁজতেছে, এটা গান বানাইছে কে? আসসালামু আলাইকুম। একটা কথা ঢুকাইলেই কিন্তু গানটা সহি হয়ে যায়। আমার ছেলের জন্য দোয়া করেন। আমার ছেলে হাফেজ হয়েছে বগুড়া জামিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আমার ছেলে দেন বিশ্ব যে হাফেজ। আল্লাহু আকবার। এই যে বাপ দোয়া চাচ্ছে ছেলের জন্য, হাফেজ হয়েছে, বিশ্ববিজয়ী হাফেজ আল্লাহ তাকে করে দিক, নেককার হক্কানি আলেম তাকে করে দিক। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নাজিল রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ কবুল করুক। শফিকুল ইসলাম ভাই 5000, আর প্রবাসী স্ত্রীর স্বামীর জন্য 500 টাকা। হুজুর আমার সন্তান অসুস্থ, আপনার মতো হাফেজ ও আলেম আল্লাহ আরো অনেক বড় করুক, 500 টাকা দিয়েছেন। আতিকুর রহমান ভাই পিতা মৃত আবু তালেব 5000 টাকা। আহারে আল্লাহ, এই কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আমরা দোয়া করবো এখন সবার জন্য। আরো লম্বা আছে, কথাগুলো ভুলে গেছি, মুখটা বললাম। হুজুর কিছু বলবেন নাকি? 12টা বেজেই গেল। প্রিয় ভাই সব, আপনারা অনেক ধৈর্য ধারণ করে এই গভীর রাত পর্যন্ত, এখন প্রায় 12টা, কয়েক মিনিট বাকি আছে। আমরা এই পর্যায়ে আজকের আমাদের প্রধান মেহমান, উনি বিভিন্ন পর্যায়ে অনেক তথ্য সম্পর্কিত খুব ভালো ভালো কথা উনি বলেছেন। তো সেই কথাগুলোর জিস্ট একটা, যে পূর্ণ সাইনে আসবি, প্রত্যেক জিনিস নিজের আসলের দিকে ফিরে যায়। তা আমাদের ফিরে যেতে হবে একটাই আসলের দিকে, সেটা হচ্ছে ইসলাম। এটা ছাড়া আমাদের কোনো কথান্তর নয়। এই দিকেই উনি বিভিন্ন আঙ্গিকে আপনাদের বোঝাতে চেষ্টা করছেন। আমরা দোয়া করি, এবং উনি আমাদেরকে যেভাবে যুক্তি দিয়ে পবিত্র কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলেছেন, আমরা আমাদের জ্ঞান সাপেক্ষে, আমাদের জ্ঞানের গভীরতার আলোকে যে যতটুকু আমরা অনুমান করতে পেরেছি আমল করতে চেষ্টা করি। আর আমল না করলে আমাদের সব কিছুই বেড়ে যাবে। পরিশেষে মহান কারণিক করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঈমানী শক্তি নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে, মহান আল্লাহর অগণিত সাহায্য কামনা করে, আমাদের আমন্ত্রিত মেহমানকে আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত
কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে শিশু ছেলে মারা গেছে। আরে একটা শিশু মারা গেছে। এই শিশুরা মারা গেলে পিতা মাতাকে ছাড়া জান্নাতে যাবে না। অনেকগুলো হাদিস এসেছে এই শিশু যেন তার পিতা মাতার জন্য জান্নাতের কারণ হয়। আমরা বলি আমিন। কিছু বলবা তুমি? সম্মানিত আমাদের এক ভাই ল্যাপটপ ফেলে গেছে, যদি কোনো ভাই পেয়ে থাকে আমাদের স্টেজে পৌঁছে দেবেন। ওনার অফিসিয়াল ল্যাপটপ অনেক কক্ষ আছে। আরেকটা ছিল আমার অফিসার সে একটু দোয়া করবেন। আরেকটা ছিল আমার প্রফেসর ছিল, আরেকটা ব্যবসায়ী ছিল, সবাই মানে সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়াতে যাব ইনশাআল্লাহ। অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়। আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈমান আমল ক্ষুদ্র ধারা কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী এই মাহফিলের সমাপনী দিনে সূরা হিজরের প্রথম থেকে 2টা আয়াত পড়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমার চেয়ে ভালো কথা বলেছে গোলাম কবির আজহারি, সুন্দর কথা বলেছে জুনায়েদ জিল্লুর রহমান জুনায়েদি। আল্লাহ সবার এই সুন্দর কথাগুলো, কোরআনের কথাগুলো মানার তৌফিক আমাদেরকে দান করে দেন। আজকের নামাজ, আজকের কোরআন শোনা, সারা জীবনের ইবাদতগুলো আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই কবরস্থানের পাশে আমরা বসে আছি, এই কবরে আমাদের কারো বাবা, কারো শিশু, কারো বিবি, কারো বোন, কারো মা পড়ে আছে, কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ কার কখন ডাক এসে যায় আমরা কেউ জানি না। যেই ছেলেরা এই সুন্দর আয়োজন করেছে ছেলেগুলোকে তুমি কবুল করে নাও। যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছে তাদের জীবনের সব গুনাহগুলো তুমি মুছে দাও। আল্লাহ এই মাহফিলে যত মেহমান এসেছেন, গতকাল জনাব শহীদুল ইসলাম এসেছেন, আজকে মোহাম্মদ হাসান আলী আসার কথা ছিল, এদের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আজকে আমাদের সভাপতি হুজুর, বড় পণ্ডিত মানুষ মাওলানা আবু হাম্মাদ বাকি বিল্লাহ হুজুরকে তুমি কবুল করো, তার সন্তানগুলোকে তুমি কবুল করো, সহি সালামতে দেশে আসার তৌফিক ছেলেকে দিয়ে দাও। আল্লাহ যত ভাই বোনেরা হাত তুলেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যে কোনো সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, আমরা যেন কবরের সামান নিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরখানাকে তুমি কবুল করো। যেই যুবকগুলো কষ্ট করে একটা বছর পরিশ্রম করে এই মাহফিল সাজায়, ওদের এই কষ্টের বিনিময়ে তাদের জীবনকে দুনিয়াতে আখিরাতে তুমি উজ্জ্বল করে দাও। বৈষম্য বিরোধী যত ছেলে রক্ত দিয়েছে শহীদ হিসাবে কবুল করো। যারা অসুস্থ তাদেরকে তুমি শাফা নসিব করে দাও। যত লোক এই জালিমের হাতে হত্যা হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের আর্মি সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে পড়ে আছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, জানি না কার কখন ডাক এসে যায়, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। এই মাহফিল খানাকে জানে তারা ধরে রাখতে পারে, তাদের সব অভাব অভিযোগ তুমি দূর করে দিও। আল্লাহ মুবাশশিরকে তুমি কবুল করে নিও। আল্লাহ এহসানুল হককে তুমি কবুল করে নিও। যে সমস্ত বাচ্চারা পিতামাতা হারিয়েছে তাদের গার্জিয়ান তুমি হয়ে যেও। আল্লাহ এই বগুড়ার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। বাংলাদেশের প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের জন্য কবুল করো। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ।